বলি, ও আমার ভাই এবং বোনেরা, দাম আপনি কোথায় চাচ্ছেন আগে সিদ্ধান্ত নিন। আপনি যদি সাময়িক সময় দুনিয়ার মধ্যে দাম চান তাহলে ভিন্ন কথা, কিন্তু মুসলমানদের আসল জীবন তো পরকাল। মুসলমানদের আসল জীবন তো পরকাল। মুসলমানদের স্থায়ী জীবন হচ্ছে পরকাল। মুসলমান বুদ্ধিমান যারা আছে তারা বলে, এই দুনিয়ার 2 দিনের লাভ চাই না, অনন্তকালের সেই পরকালের মধ্যে লাভটা চাই। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ আপনাকে বেশি থেকে বেশি দিলে কি দিবে, কিন্তু সেই কাজটা যখন রবের সন্তুষ্টির নিয়ত হয়, রব বলে যে তোকে আমি জান্নাতের সর্বোচ্চ নিয়ামতটাও দান করে দিব। সেজন্য ইসলামের একটা নিয়ম হচ্ছে, মুসলমানদের উপর নির্দেশ, প্রত্যেকটা ভালো কাজের নিয়ত হতে হবে আল্লাহকে খুশি করা। আর একটু জোরে বলি, এমনকি আপনি যদি বড় হয়ে ছোটদেরকে চালান, আপনি নিয়ত করবেন আমি আমার রবের বান্দার সেবা করছি আমার রবকে খুশি করার জন্য। আপনি যদি স্বামী হয়ে স্ত্রীকে, স্ত্রী হয়ে স্বামীকে চালান, নিয়ত করবেন আমার রবকে খুশি করার জন্য করছি। তাহলে আপনার জন্য দুনিয়াতেও বেনিফিট আছে, পরকালের মধ্যেও বেনিফিট আছে। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুন, নেক আমলের জিন্দেগি দান করুন। কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, একটা কথা অ্যাড করি, সবার উদ্দেশ্যে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। কারবালার ময়দানে যা হয়েছে মূলত সেটা যুদ্ধ নয়, সেটা ছিল যুদ্ধ করার প্রথম শর্ত হচ্ছে যে এই আমাদের ভাইয়েরা যেটা ওই ক্রিকেট ম্যাচ খেলেন, ফুটবল ম্যাচ খেলেন যে নিয়মে, আর কারবালার মধ্যে 6 মাসের আলী আসগর, 6 মাসের আলী আসগর। এটা যুদ্ধ ছিল না, এটা জুলুম ছিল, এটা জুলুম ছিল, এটা জুলুম ছিল, এটা জুলুম ছিল। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন যুদ্ধের জন্য যাই নাই, কারণ যুদ্ধটা কখনো শান্তি বয়ে আনে না। ইমাম আলী মাকাম যুদ্ধের জন্য যাই নাই, উনি গিয়েছেন দাওয়াতের মেহমান হয়ে, দাওয়াতের মেহমান হয়ে। তাই তো ঘরের পরিবারের মহিলাদেরকেও সাথে নিয়েছেন, ছোট বাচ্চা আলী আসগরকেও সাথে নিয়েছেন। উনি যুদ্ধের জন্য যাই নাই, উনি যুদ্ধের জন্য যাই নাই। আমার ঈমান বলে, আমাদের ঈমান বলে, যদি প্ল্যানিংগতভাবে 8-10টা যুদ্ধের মতো সিদ্ধান্ত হয়ে যদি যুদ্ধ হতো সেই কারবালার ময়দানে, ইজিপ্ট বাহিনীর বংশ পর্যন্ত নির্বংশ হয়ে যেত। ইমাম হুসাইন যুদ্ধে যায়নি, উনি জুলুমের শিকার হয়েছেন, জুলুমের শিকার হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটা কথা মনে রাখবেন ভাইয়েরা, মজলুম যেখানে রবের রহমতও সেখানে। আর একটু জোরে বলি, মজলুম যেখানে রবের রহমতও সেখানে, জালেম যেখানে রবের গজব সেখানে। আপনি যদি চাচা জেঠা মামার থেকে মজলুম হয়ে থাকেন, তারা অত্যাচারী হয় আপনার উপরে, আপনি হবেন মজলুম, আপনার মামা হবে জালেম। জালেমের সাথে রবের রহমত থাকে না, মজলুমের সাথে থাকে। তো যারাই অত্যাচারের শিকার হন, রবকে কাছে পাওয়ার একটা সুবর্ণ সুযোগ রব আপনাকে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন সুবর্ণ সুযোগ? আপনি মজলুম হয়েছেন, রবের রহমত আপনার প্রতি চলে আসবে। আপনি মজলুম হয়েছেন, ধৈর্য ধরেছেন, আপনার অতীতের গুনাহ রব মাফ করতে থাকবে, মাফ করতে থাকবে, মাফ করতে থাকবে। আপনি মজলুম হয়েছেন, আপনি সাবের হয়েছেন, আপনি সাবের হয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিনের সুযোগ লাভ করেছেন। সুবহানাল্লাহ। সেজন্য একটা কথা মনে রাখবেন, রবের জন্য যা ছাড়া হয়, রবের জন্য যা ত্যাগ দেওয়া হয়, তার চাইতে 1000 গুণ বেশি সে বান্দা পাবেই পাবে, পাবেই পাবে, পাবেই পাবে। সুবহানাল্লাহ। রবের জন্য যে যা ছাড়ে সে কখনো লসে থাকে না। সুবহানাল্লাহ। রবের জন্য যে যা ছাড়ে সে মূলত লসে থাকে না, সে পাওয়ার চাইতে আরো বেশি পায়। কারণ আমার রব্বুল আলামিনের একটা নাম হচ্ছে গনি। আমার রবের মতো, আপনার রবের মতো ধনী আর কেউ নাই। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার বড্ড পছন্দের একটা কাজ সৃষ্টির প্রতি দয়া করা, সৃষ্টিকে ভালোবাসা। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আরো জোরে বলি, পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা ক্ষমা করব কাকে খুশি করার জন্য? আল্লাহকে। এখন কেউ যদি আইসা বলে, ও তুই তো ডরাই গেছস, আছে না কিছু কান ভরা দৈন্যে, তুই তো ডরাই গেছস, তোর জায়গায় আমি হলে তারে মামলা দিয়ে জেলের ভাত খাওয়াইতাম। আইসা কান ভরা ঠিকই দেয়, কিন্তু আপনি যদি মামলা করেন আপনাকে একদিনেরও মামলা চালানোর টাকা দিবে না সে।
কিছু মানুষ আছে আপনাকে নিয়ে অনেক কথা বলে, কিন্তু আপনি যদি একবেলা উপবাস থাকেন আপনার ঘরে খাবার আছে না নাই সেটা জিজ্ঞেসও করবে না। সেজন্য সর্বদা নিয়ত মন রাখবেন নবীর প্রেম দিয়ে সাজিয়ে অন্তরকে রবের দিকে। আমার রব খুশি, আমি খুশি। তো মাঝে মধ্যে রবের দরবারে যখন ফরিয়াদ করবেন, যদি সুযোগ হয় একটা ফরিয়াদ করবেন। জানি না আমি বোঝাতে পারবো কিনা আপনাদেরকে। রবের দরবারে যখনই ফরিয়াদ করবেন, সমস্ত দোয়ার ভিতরে একটা দোয়া করবেন, ইয়া রব, ও আমার আল্লাহ, আমি তোমার কাছে তোমাকে চাই। আমি তোমার কাছে তোমাকে চাই। আবার বলছে, একটু খেয়াল করুন, ইয়া রব, আমি তোমার কাছে তোমাকে চাই। এবার অন্য দোয়াগুলোকে একটু মাথায় রাখেন। ইয়া রব, আমি তোমার কাছে ব্যবসা চাই, আমি তোমার কাছে চাকরি চাই, আমি তোমার কাছে স্বামী চাই, আমি তোমার কাছে স্ত্রী চাই, আমি তোমার কাছে সন্তান চাই, আমি তোমার কাছে ব্যবসার লাভ চাই, আমি তোমার কাছে বিদেশের ভিসা চাই, আমি তোমার কাছে এরকম 10 তলা বিল্ডিং চাই, আমি তোমার কাছে আল্লাহ বড় জ্ঞানী হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে জ্ঞান চাই, আল্লাহ আমি তোমার কাছে সার্টিফিকেট চাই, আল্লাহ আমি তোমার কাছে অমুককে চাই, তমুককে চাই, এটা চাই, আল্লাহ আমি তোমার কাছে আইফোন চাই, আল্লাহ আমি তোমার কাছে পালসার চাই, আমি তোমার কাছে বড় একটা ব্যবসায়ী হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে ডাক্তার হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে ইঞ্জিনিয়ার হতে চাই। একজনে বলে যে আল্লাহ আমি তোমার কাছে তোমাকে চাই। সুবহানাল্লাহ। ফেরেশতা বলে যে এরকম দোয়া তো শুনলাম না, সবাই তো বলে যে লিস্টিয়ানা দেয়। মনে রাখবেন, সাধারণ বান্দা আর আশেক আসমান জমিনের পার্থক্য। আশেক বলে যে আল্লাহ আমি তোমার কাছে তোমাকে চাই, ফেরেশতা বলে যে ডাক্তার ইঞ্জিনিয়ার নিবি না, বলে যে দরকার নাই। ব্যবসা চাকরি নিবি না, বলে যে দরকার নাই। তো এটা চাইলি কেন? তখন আশেক বলে আমি ওনাকে চাচ্ছি যাকে পেলে আমার সব পাওয়া হয়ে যাবে, যাকে পেলে আমার সব পাওয়া হয়ে যাবে, দুনিয়া পাওয়া হয়ে যাবে, আখিরাত পাওয়া হয়ে যাবে, জান্নাত পাওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আশিক বানার তৌফিক দান করুন। আমিন। এইতে আল্লাহকে খুশি করা। ঠিক। আর একটু জোরে বলি, এমনকি আপনি যদি বড় হয়ে ছোটদেরকে চালান, আপনি নিয়ত করবেন আমি আমার রবের বান্দার সেবা করছি আমার রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। আপনি যদি স্বামী হয়ে স্ত্রীকে, স্ত্রী হয়ে স্বামীকে চালান, নিয়ত করবেন আমার রবকে খুশি করার জন্য করছি। তাহলে আপনার জন্য দুনিয়াতেও বেনিফিট আছে, পরকালের মধ্যেও বেনিফিট আছে। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুন, আমিন। নেক আমলের জিন্দেগি দান করুন, আমিন। কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, একটা কথা অ্যাড করি, সবার উদ্দেশ্যে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। কারবালার ময়দানে যা হয়েছে মূলত সেটা যুদ্ধ নয়, সেটা ছিল যুদ্ধ করার প্রথম শর্ত হচ্ছে যে এই আমাদের ভাইয়েরা যেটা ওই ক্রিকেট ম্যাচ খেলেন, ফুটবল ম্যাচ খেলেন যে নিয়মে, আর কারবালার মধ্যে 6 মাসের আলী আসগর, 6 মাসের আলী আসগর। এটা যুদ্ধ ছিল না, এটা জুলুম ছিল, এটা জুলুম ছিল, এটা জুলুম ছিল, এটা জুলুম ছিল। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন যুদ্ধের জন্য যাই নাই, কারণ যুদ্ধটা কখনো শান্তি বয়ে আনে না। ইমাম আলী মাকাম যুদ্ধের জন্য যাই নাই, উনি গিয়েছেন দাওয়াতের মেহমান হয়ে, দাওয়াতের মেহমান হয়ে। তাই তো ঘরের পরিবারের মহিলাদেরকেও সাথে নিয়েছেন, ছোট বাচ্চা আলী আসগরকেও সাথে নিয়েছেন। উনি যুদ্ধের জন্য যাই নাই, উনি যুদ্ধের জন্য যাই নাই। আমার ঈমান বলে, আমাদের ঈমান বলে, যদি প্ল্যানিংগতভাবে 8-10টা যুদ্ধের মতো সিদ্ধান্ত হয়ে যদি যুদ্ধ হতো সেই কারবালার ময়দানে, ইজিপ্ট বাহিনীর বংশ পর্যন্ত নির্বংশ হয়ে যেত। ইমাম হুসাইন যুদ্ধে যায়নি, উনি জুলুমের শিকার হয়েছেন, জুলুমের শিকার হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটা কথা মনে রাখবেন ভাইয়েরা, মজলুম যেখানে রবের রহমত সেখানে। আর একটু জোরে বলি, মজলুম যেখানে রবের রহমত সেখানে।
জালেম যেখানে, রবের গজব সেখানে। আপনি যদি চাচা জেঠা মামার থেকে মজলুম হয়ে থাকেন, তারা অত্যাচারী হয় আপনার উপরে, আপনি হবেন মজলুম, আপনার মামা হবে জালেম। জালেমের সাথে রবের রহমত থাকে না, মজলুমের সাথে থাকে। তো যারাই অত্যাচারের শিকার হন, রবকে কাছে পাওয়ার একটা সুবর্ণ সুযোগ রব আপনাকে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন সুবর্ণ সুযোগ? আপনি মজলুম হয়েছেন, রবের রহমত আপনার প্রতি চলে আসবে। আপনি মজলুম হয়েছেন, ধৈর্য ধরেছেন, আপনার অতীতের গুনাহ রব মাফ করতে থাকবে, মাফ করতে থাকবে, মাফ করতে থাকবে। আপনি মজলুম হয়েছেন, আপনি সাবের হয়েছেন, আপনি সাবের হয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিনের সুযোগ লাভ করেছেন। সুবহানাল্লাহ। সেজন্য একটা কথা মনে রাখবেন, রবের জন্য যা ছাড়া হয়, রবের জন্য যা ত্যাগ দেওয়া হয়, তার চাইতে 1000 গুণ বেশি সে বান্দা পাবেই পাবে, পাবেই পাবে, পাবেই পাবে। সুবহানাল্লাহ। রবের জন্য যে যা ছাড়ে সে কখনো লসে থাকে না। সুবহানাল্লাহ। রবের জন্য যে যা ছাড়ে সে মূলত লসে থাকে না, সে পাওয়ার চাইতে আরো বেশি পায়। কারণ আমার রব্বুল আলামিনের একটা নাম হচ্ছে গনি। আমার রবের মতো, আপনার রবের মতো ধনী আর কেউ নাই। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার বড্ড পছন্দের একটা কাজ সৃষ্টির প্রতি দয়া করা, সৃষ্টিকে ভালোবাসা। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আরো জোরে বলি, পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা ক্ষমা করব কাকে খুশি করার জন্য? আল্লাহকে। এখন কেউ যদি আইসা বলে, ও তুই তো ডরাই গেছস, আছে না কিছু কান ভরা দৈন্যে, তুই তো ডরাই গেছস, তোর জায়গায় আমি হলে তারে মামলা দিয়ে জেলের ভাত খাওয়াইতাম। আইসা কান ভরা ঠিকই দেয়, কিন্তু আপনি যদি মামলা করেন আপনাকে একদিনও মামলা চালানোর টাকা দিবে না সে। কিছু মানুষ আছে আপনাকে নিয়ে অনেক কথা বলে, কিন্তু আপনি যদি একবেলা উপবাস থাকেন, আপনার ঘরে খাবার আছে না নাই সেটা জিজ্ঞেসও করবে না। সেজন্য সর্বদা নিয়ত মন রাখবেন, নবীর প্রেম দিয়ে সাজিয়ে অন্তরকে রবের দিকে। আমার রব খুশি, আমি খুশি। তো মাঝে মধ্যে রবের দরবারে যখন ফরিয়াদ করবেন, যদি সুযোগ হয় একটা ফরিয়াদ করবেন। জানি না আমি বোঝাতে পারবো কিনা আপনাদেরকে। রবের দরবারে যখনই ফরিয়াদ করবেন, সমস্ত দোয়ার ভিতরে একটা দোয়া করবেন, ইয়া রব, ও আমার আল্লাহ, আমি তোমার কাছে তোমাকে চাই। আমি তোমার কাছে তোমাকে চাই। আবার বলছে, একটু খেয়াল করুন, ইয়া রব, আমি তোমার কাছে তোমাকে চাই। এবার অন্য দোয়াগুলোকে একটু মাথায় রাখেন। ইয়া রব, আমি তোমার কাছে ব্যবসা চাই, আমি তোমার কাছে চাকরি চাই, আমি তোমার কাছে স্বামী চাই, আমি তোমার কাছে স্ত্রী চাই, আমি তোমার কাছে সন্তান চাই, আমি তোমার কাছে ব্যবসার লাভ চাই, আমি তোমার কাছে বিদেশের ভিসা চাই, আমি তোমার কাছে এরকম 10 তলা বিল্ডিং চাই, আমি তোমার কাছে আল্লাহ বড় জ্ঞানী হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে জ্ঞান চাই, আল্লাহ আমি তোমার কাছে সার্টিফিকেট চাই, আল্লাহ আমি তোমার কাছে অমুককে চাই, তমুককে চাই, এটা চাই, আল্লাহ আমি তোমার কাছে আইফোন চাই, আল্লাহ আমি তোমার কাছে পালসার চাই, আমি তোমার কাছে বড় একটা ব্যবসায়ী হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে ডাক্তার হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে ইঞ্জিনিয়ার হতে চাই। একজনে বলে যে, আল্লাহ আমি তোমার কাছে তোমাকে চাই। সুবহানাল্লাহ। ফেরেশতা বলে যে, এরকম দোয়া তো শুনলাম না, সবাই তো বলে যে লিস্টিয়ানা দেয়। মনে রাখবেন, সাধারণ বান্দা আর আশেক আসমান জমিনের পার্থক্য। আশেক বলে যে, আল্লাহ আমি তোমার কাছে তোমাকে চাই। ফেরেশতা বলে যে, ডাক্তার ইঞ্জিনিয়ার নিবি না? বলে যে দরকার নাই। ব্যবসা চাকরি নিবি না? বলে যে দরকার নাই। তো এটা চাইলি কেন? তখন আশেক বলে, আমি ওনাকে চাচ্ছি যাকে পেলে আমার সব পাওয়া হয়ে যাবে, যাকে পেলে আমার সব পাওয়া হয়ে যাবে, দুনিয়া পাওয়া হয়ে যাবে, আখিরাত পাওয়া হয়ে যাবে, জান্নাত পাওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আশিক বানার তৌফিক দান করুন। আমিন। এই আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুন। আমিন। নেক আমলের জিন্দেগি দান করুন। আমিন। কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, একটা কথা অ্যাড করি, সবার উদ্দেশ্যে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। কারবালার ময়দানে যা হয়েছে মূলত সেটা যুদ্ধ নয়, সেটা ছিল
যুদ্ধ করার প্রথম শর্ত হচ্ছে যে এই আমাদের ভাইয়েরা যেটা ওই ক্রিকেট ম্যাচ খেলেন, ফুটবল ম্যাচ খেলেন যে নিয়মে, আর কারবালার মধ্যে 6 মাসের আলী আসগর, 6 মাসের আলী আসগর। এটা যুদ্ধ ছিল না, এটা জুলুম ছিল, এটা জুলুম ছিল, এটা জুলুম ছিল, এটা জুলুম ছিল। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন যুদ্ধের জন্য যায় নাই, কারণ যুদ্ধটা কখনো শান্তি বয়ে আনে না। ইমাম আলী মাকাম যুদ্ধের জন্য যায় নাই, উনি গিয়েছেন দাওয়াতের মেহমান হয়ে, দাওয়াতের মেহমান হয়ে। তাই তো ঘরের পরিবারের মহিলাদেরকেও সাথে নিয়েছেন, ছোট বাচ্চা আলী আসগরকেও সাথে নিয়েছেন। উনি যুদ্ধের জন্য যায় নাই, উনি যুদ্ধের জন্য যায় নাই। আমার ঈমান বলে, আমাদের ঈমান বলে, যদি প্ল্যানিংগতভাবে 8-10টা যুদ্ধের মতো সিদ্ধান্ত হয়ে যদি যুদ্ধ হতো সেই কারবালার ময়দানে, এজিদ বাহিনীর বংশ পর্যন্ত নির্বংশ হয়ে যেত। ইমাম হুসাইন যুদ্ধে যায় নাই, উনি জুলুমের শিকার হয়েছেন, জুলুমের শিকার হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটা কথা মনে রাখবেন ভাইয়েরা, মজলুম যেখানে রবের রহমতও সেখানে। আর একটু জোরে বলি, মজলুম যেখানে রবের রহমতও সেখানে, জালেম যেখানে রবের গজব সেখানে। আপনি যদি চাচা জেঠা মামার থেকে মজলুম হয়ে থাকেন, তারা অত্যাচারী হয় আপনার উপরে, আপনি হবেন মজলুম, আপনার মামা হবে জালেম। জালেমের সাথে রবের রহমত থাকে না, মজলুমের সাথে থাকে। তো যারাই অত্যাচারের শিকার হন, রবকে কাছে পাওয়ার একটা সুবর্ণ সুযোগ রব আপনাকে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন সুবর্ণ সুযোগ? আপনি মজলুম হয়েছেন, রবের রহমত আপনার প্রতি চলে আসবে। আপনি মজলুম হয়েছেন, ধৈর্য ধরেছেন, আপনার অতীতের গুনাহ রব মাফ করতে থাকবে, মাফ করতে থাকবে, মাফ করতে থাকবে। আপনি মজলুম হয়েছেন, আপনি সাবের হয়েছেন, আপনি সাবের হয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিনের সুযোগ লাভ করেছেন। সুবহানাল্লাহ। সেজন্য একটা কথা মনে রাখবেন, রবের জন্য যা ছাড়া হয়, রবের জন্য যা ত্যাগ দেওয়া হয়, তার চাইতে 1000 গুণ বেশি সে বান্দা পাবেই পাবে, পাবেই পাবে, পাবেই পাবে। সুবহানাল্লাহ। রবের জন্য যে যা ছাড়ে সে কখনো লসে থাকে না। সুবহানাল্লাহ। রবের জন্য যে যা ছাড়ে সে মূলত লসে থাকে না, সে পাওয়ার চাইতে আরো বেশি পায়। কারণ আমার রব্বুল আলামিনের একটা নাম হচ্ছে গনি। আমার রবের মতো, আপনার রবের মতো ধনী আর কেউ নাই। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার বড্ড পছন্দের একটা কাজ সৃষ্টির প্রতি দয়া করা, সৃষ্টিকে ভালোবাসা। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আরো জোরে বলি, পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা ক্ষমা করব কাকে খুশি করার জন্য? আল্লাহকে। এখন কেউ যদি আইসা বলে, ও তুই তো ডরাই গেছস, আছে না কিছু কান ভরা দৈন্যে, তুই তো ডরাই গেছস, তোর জায়গায় আমি হলে তারে মামলা দিয়ে জেলের ভাত খাওয়াইতাম। আইসা কান ভরা ঠিকই দেয়, কিন্তু আপনি যদি মামলা করেন আপনাকে একদিনও মামলা চালানোর টাকা দিবে না সে। কিছু মানুষ আছে আপনাকে নিয়ে অনেক কথা বলে, কিন্তু আপনি যদি একবেলা উপবাস থাকেন, আপনার ঘরে খাবার আছে না নাই সেটা জিজ্ঞেসও করবে না। সেজন্য সর্বদা নিয়ত মন রাখবেন নবীর প্রেম দিয়ে সাজিয়ে অন্তরকে রবের দিকে। আমার রব খুশি, আমি খুশি। তো মাঝে মধ্যে রবের দরবারে যখন ফরিয়াদ করবেন, যদি সুযোগ হয় একটা ফরিয়াদ করবেন। জানি না আমি বোঝাতে পারবো কিনা আপনাদেরকে। রবের দরবারে যখনই ফরিয়াদ করবেন, সমস্ত দোয়ার ভিতরে একটা দোয়া করবেন, ইয়া রব, ও আমার আল্লাহ, আমি তোমার কাছে তোমাকে চাই। আমি তোমার কাছে তোমাকে চাই। আবার বলছে, একটু খেয়াল করুন, ইয়া রব, আমি তোমার কাছে তোমাকে চাই। এবার অন্য দোয়াগুলোকে একটু মাথায় রাখেন। ইয়া রব, আমি তোমার কাছে ব্যবসা চাই, আমি তোমার কাছে চাকরি চাই, আমি তোমার কাছে স্বামী চাই, আমি তোমার কাছে স্ত্রী চাই, আমি তোমার কাছে সন্তান চাই, আমি তোমার কাছে ব্যবসার লাভ চাই, আমি তোমার কাছে বিদেশের ভিসা চাই, আমি তোমার কাছে এরকম 10 তলা বিল্ডিং চাই, আমি তোমার কাছে আল্লাহ বড় জ্ঞানী হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে জ্ঞান চাই, আল্লাহ আমি তোমার কাছে সার্টিফিকেট চাই, আল্লাহ আমি তোমার কাছে অমুককে চাই, তমুককে চাই,
এটা চাই, আল্লাহ আমি তোমার কাছে আইফোন চাই, আল্লাহ আমি তোমার কাছে পালসার চাই, আমি তোমার কাছে বড় একটা ব্যবসায়ী হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে ডাক্তার হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে ইঞ্জিনিয়ার হতে চাই। একজনে বলে যে আল্লাহ আমি তোমার কাছে তোমাকে চাই। সুবহানাল্লাহ। ফেরেশতা বলে যে এরকম দোয়া তো শুনলাম না, সবাই তো বলে যে লিস্টিয়ানা দেয়। মনে রাখবেন সাধারণ বান্দা আর আশেক আসমান জমিনের পার্থক্য। আশেক বলে যে আল্লাহ আমি তোমার কাছে তোমাকে চাই, ফেরেশতা বলে যে ডাক্তার ইঞ্জিনিয়ার নিবি না, বলে যে দরকার নাই। ব্যবসা চাকরি নিবি না, বলে যে দরকার নাই। তো এটা চাইলি কেন? তখন আশেক বলে আমি ওনাকে চাচ্ছি যাকে পেলে আমার সব পাওয়া হয়ে যাবে, যাকে পেলে আমার সব পাওয়া হয়ে যাবে, দুনিয়া পাওয়া হয়ে যাবে, আখিরাত পাওয়া হয়ে যাবে, জান্নাত পাওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আশিক বানার তৌফিক দান করুন। আমিন। এই আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুন। আমিন। নেক আমলের জিন্দেগি দান করুন। আমিন। কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, একটা কথা অ্যাড করি সবার উদ্দেশ্যে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। কারবালার ময়দানে যা হয়েছে মূলত সেটা যুদ্ধ নয়, সেটা ছিল যুদ্ধ করার প্রথম শর্ত হচ্ছে যে এই আমাদের ভাইয়েরা যেটা ওই ক্রিকেট ম্যাচ খেলেন, ফুটবল ম্যাচ খেলেন যে নিয়মে, আর কারবালার মধ্যে 6 মাসের আলী আসগর, 6 মাসের আলী আসগর। এটা যুদ্ধ ছিল না, এটা জুলুম ছিল, এটা জুলুম ছিল, এটা জুলুম ছিল, এটা জুলুম ছিল। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন যুদ্ধের জন্য যায় নাই, কারণ যুদ্ধটা কখনো শান্তি বয়ে আনে না। ইমাম আলী মাকাম যুদ্ধের জন্য যায় নাই, উনি গিয়েছেন দাওয়াতের মেহমান হয়ে, দাওয়াতের মেহমান হয়ে। তাই তো ঘরের পরিবারের মহিলাদেরকেও সাথে নিয়েছেন, ছোট বাচ্চা আলী আসগরকেও সাথে নিয়েছেন। উনি যুদ্ধের জন্য যায় নাই, উনি যুদ্ধের জন্য যায় নাই। আমার ঈমান বলে, আমাদের ঈমান বলে যদি প্ল্যানিংগতভাবে 8-10টা যুদ্ধের মতো সিদ্ধান্ত হয়ে যদি যুদ্ধ হতো সেই কারবালার ময়দানে, ইজিপ্ট বাহিনীর বংশ পর্যন্ত নির্বংশ হয়ে যেত। ইমাম হুসাইন যুদ্ধে যায় নাই, উনি জুলুমের শিকার হয়েছেন, জুলুমের শিকার হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটা কথা মনে রাখবেন ভাইয়েরা, মজলুম যেখানে রবের রহমত সেখানে। আর একটু জোরে বলি, মজলুম যেখানে রবের রহমত সেখানে, জালেম যেখানে রবের গজব সেখানে। আপনি যদি চাচা জেঠা মামার থেকে মজলুম হয়ে থাকেন, তারা অত্যাচারী হয় আপনার উপরে, আপনি হবেন মজলুম, আপনার মামা হবে জালেম। জালেমের সাথে রবের রহমত থাকে না, মজলুমের সাথে থাকে। তো যারাই অত্যাচারের শিকার হন, রবকে কাছে পাওয়ার একটা সুবর্ণ সুযোগ রব আপনাকে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন সুবর্ণ সুযোগ? আপনি মজলুম হয়েছেন, রবের রহমত আপনার প্রতি চলে আসবে। আপনি মজলুম হয়েছেন, ধৈর্য ধরেছেন, আপনার অতীতের গুনাহ রব মাফ করতে থাকবে, মাফ করতে থাকবে, মাফ করতে থাকবে। আপনি মজলুম হয়েছেন, আপনি সাবের হয়েছেন, আপনি সাবের হয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিনের সুযোগ লাভ করেছেন। সুবহানাল্লাহ। সেজন্য একটা কথা মনে রাখবেন, রবের জন্য যা ছাড়া হয়, রবের জন্য যা ত্যাগ দেওয়া হয়, তার চাইতে 1000 গুণ বেশি সে বান্দা পাবেই পাবে, পাবেই পাবে, পাবেই পাবে। সুবহানাল্লাহ। রবের জন্য যে যা ছাড়ে সে কখনো লসে থাকে না। সুবহানাল্লাহ। রবের জন্য যে যা ছাড়ে সে মূলত লসে থাকে না, সে পাওয়ার চাইতে আরো বেশি পায়। কারণ আমার রব্বুল আলামিনের একটা নাম হচ্ছে গনি। আমার রবের মতো, আপনার রবের মতো ধনী আর কেউ নাই। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার বড্ড পছন্দের একটা কাজ সৃষ্টির প্রতি দয়া করা, সৃষ্টিকে ভালোবাসা। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আরো জোরে বলি, পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা ক্ষমা করব কাকে খুশি করার জন্য? আল্লাহকে। এখন কেউ যদি আইসা বলে, ও তুই তো ডরাই গেছস, আছে না কিছু কান ভরা দৈন্যে, তুই তো ডরাই গেছস, তোর জায়গায় আমি হলে তারে মামলা দিয়ে জেলের ভাত খাওয়াইতাম। ঠিক। আইসা কান ভরা ঠিকই দেয়, কিন্তু আপনি যদি মামলা করেন আপনাকে একদিনেরও আপনাকে একদিনও মামলা চালানোর টাকা দিবে না সে। কিছু মানুষ আছে
আপনাকে নিয়ে অনেক কথা বলে, কিন্তু আপনি যদি একবেলা উপবাস থাকেন, আপনার ঘরে খাবার আছে না নাই সেটা জিজ্ঞেসও করবে না। সেজন্য সর্বদা নিয়ত মন রাখবেন নবীর প্রেম দিয়ে সাজিয়ে অন্তরকে রবের দিকে। আমার রব খুশি, আমি খুশি। তো মাঝে মধ্যে রবের দরবারে যখন ফরিয়াদ করবেন, যদি সুযোগ হয় একটা ফরিয়াদ করবেন। জানি না আমি বোঝাতে পারবো কিনা আপনাদেরকে। রবের দরবারে যখনই ফরিয়াদ করবেন, সমস্ত দোয়ার ভিতরে একটা দোয়া করবেন, ইয়া রব, ও আমার আল্লাহ, আমি তোমার কাছে তোমাকে চাই। আমি তোমার কাছে তোমাকে চাই। আবার বলছে, একটু খেয়াল করুন, ইয়া রব, আমি তোমার কাছে তোমাকে চাই। এবার অন্য দোয়াগুলোকে একটু মাথায় রাখেন। ইয়া রব, আমি তোমার কাছে ব্যবসা চাই, আমি তোমার কাছে চাকরি চাই, আমি তোমার কাছে স্বামী চাই, আমি তোমার কাছে স্ত্রী চাই, আমি তোমার কাছে সন্তান চাই, আমি তোমার কাছে ব্যবসার লাভ চাই, আমি তোমার কাছে বিদেশের ভিসা চাই, আমি তোমার কাছে এরকম 10 তলা বিল্ডিং চাই, আমি তোমার কাছে আল্লাহ বড় জ্ঞানী হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে জ্ঞান চাই, আল্লাহ আমি তোমার কাছে সার্টিফিকেট চাই, আল্লাহ আমি তোমার কাছে অমুককে চাই, তমুককে চাই, এটা চাই, আল্লাহ আমি তোমার কাছে আইফোন চাই, আল্লাহ আমি তোমার কাছে পালসার চাই, আমি তোমার কাছে বড় একটা ব্যবসায়ী হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে ডাক্তার হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে ইঞ্জিনিয়ার হতে চাই। একজনে বলে যে আল্লাহ আমি তোমার কাছে তোমাকে চাই। সুবহানাল্লাহ। ফেরেশতা বলে যে এরকম দোয়া তো শুনলাম না, সবাই তো বলে যে লিস্টিয়ানা দেয়। মনে রাখবেন, সাধারণ বান্দা আর আশেক আসমান জমিনের পার্থক্য। আশেক বলে যে আল্লাহ আমি তোমার কাছে তোমাকে চাই, ফেরেশতা বলে যে ডাক্তার ইঞ্জিনিয়ার নিবি না, বলে যে দরকার নাই। ব্যবসা চাকরি নিবি না, বলে যে দরকার নাই। তো এটা চাইলি কেন? তখন আশেক বলে আমি ওনাকে চাচ্ছি, যাকে পেলে আমার সব পাওয়া হয়ে যাবে, যাকে পেলে আমার সব পাওয়া হয়ে যাবে, দুনিয়া পাওয়া হয়ে যাবে, আখিরাত পাওয়া হয়ে যাবে, জান্নাত পাওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আশিক বানার তৌফিক দান করুন। আমিন। এই আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুন। আমিন। নেক আমলের জিন্দেগি দান করুন। আমিন। কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, একটা কথা অ্যাড করি, সবার উদ্দেশ্যে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। কারবালার ময়দানে যা হয়েছে মূলত সেটা যুদ্ধ নয়, সেটা ছিল যুদ্ধ করার প্রথম শর্ত হচ্ছে যে এই আমাদের ভাইয়েরা যেটা ওই ক্রিকেট ম্যাচ খেলেন, ফুটবল ম্যাচ খেলেন যে নিয়মে, আর কারবালার মধ্যে 6 মাসের আলী আসগর, 6 মাসের আলী আসগর। এটা যুদ্ধ ছিল না, এটা জুলুম ছিল, এটা জুলুম ছিল, এটা জুলুম ছিল, এটা জুলুম ছিল। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন যুদ্ধের জন্য যায় নাই, কারণ যুদ্ধটা কখনো শান্তি বয়ে আনে না। ইমাম আলী মাকাম যুদ্ধের জন্য যায় নাই, উনি গিয়েছেন দাওয়াতের মেহমান হয়ে, দাওয়াতের মেহমান হয়ে। তাই তো ঘরের পরিবারের মহিলাদেরকেও সাথে নিয়েছেন, ছোট বাচ্চা আলী আসগরকেও সাথে নিয়েছেন। উনি যুদ্ধের জন্য যায় নাই, উনি যুদ্ধের জন্য যায় নাই। আমার ঈমান বলে, আমাদের ঈমান বলে, যদি প্ল্যানিংগতভাবে 8-10টা যুদ্ধের মতো সিদ্ধান্ত হয়ে যদি যুদ্ধ হতো সেই কারবালার ময়দানে, ইজিপ্ট বাহিনীর বংশ পর্যন্ত নির্বংশ হয়ে যেত। ইমাম হুসাইন যুদ্ধে যায় নাই, উনি জুলুমের শিকার হয়েছেন, জুলুমের শিকার হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটা কথা মনে রাখবেন ভাইয়েরা, মজলুম যেখানে রবের রহমতও সেখানে। আর একটু জোরে বলি, মজলুম যেখানে রবের রহমতও সেখানে, জালেম যেখানে রবের গজব সেখানে। আপনি যদি চাচা জেঠা মামার থেকে মজলুম হয়ে থাকেন, তারা অত্যাচারী হয় আপনার উপরে, আপনি হবেন মজলুম, আপনার মামা হবে জালেম। জালেমের সাথে রবের রহমত থাকে না, মজলুমের সাথে থাকে। তো যারাই অত্যাচারের শিকার হন,
রবকে কাছে পাওয়ার একটা সুবর্ণ সুযোগ রব আপনাকে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন সুবর্ণ সুযোগ? আপনি মজলুম হয়েছেন, রবের রহমত আপনার প্রতি চলে আসবে। আপনি মজলুম হয়েছেন, ধৈর্য ধরেছেন, আপনার অতীতের গুনাহ রব মাফ করতে থাকবে, মাফ করতে থাকবে, মাফ করতে থাকবে। আপনি মজলুম হয়েছেন, আপনি সাবের হয়েছেন, আপনি সাবের হয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিনের সুযোগ লাভ করেছেন। সুবহানাল্লাহ। সেজন্য একটা কথা মনে রাখবেন, রবের জন্য যা ছাড়া হয়, রবের জন্য যা ত্যাগ দেওয়া হয়, তার চাইতে হাজার গুণ বেশি সে বান্দা পাবেই পাবে, পাবেই পাবে, পাবেই পাবে। সুবহানাল্লাহ। রবের জন্য যে যা ছাড়ে সে কখনো লসে থাকে না। সুবহানাল্লাহ। রবের জন্য যে যা ছাড়ে সে মূলত লসে থাকে না, সে পাওয়ার চাইতে আরো বেশি পায়। কারণ আমার রব্বুল আলামিনের একটা নাম হচ্ছে গনি। আমার রবের মতো, আপনার রবের মতো ধনী আর কেউ নাই। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার বড্ড পছন্দের একটা কাজ সৃষ্টির প্রতি দয়া করা, সৃষ্টিকে ভালোবাসা। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আরো জোরে বলি, পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা ক্ষমা করব কাকে খুশি করার জন্য? আল্লাহকে। এখন কেউ যদি এসে বলে, ও তুই তো ডরাই গেছস, আছে না কিছু কান ভরা দৈন্যে, তুই তো ডরাই গেছস, তোর জায়গায় আমি হলে তারে মামলা দিয়ে জেলের ভাত খাওয়াইতাম। ঠিক। আইসা কান ভরা ঠিকই দেয়, কিন্তু আপনি যদি মামলা করেন আপনাকে একদিনেরও আপনাকে একদিনও মামলা চালানোর টাকা দিবে না সে। কিছু মানুষ আছে আপনাকে নিয়ে অনেক কথা বলে, কিন্তু আপনি যদি একবেলা উপবাস থাকেন, আপনার ঘরে খাবার আছে না নাই সেটা জিজ্ঞেস করবে না। সেজন্য সর্বদা নিয়ত মন রাখবেন নবীর প্রেম দিয়ে সাজিয়ে অন্তরকে রবের দিকে। আমার রব খুশি, আমি খুশি। তো মাঝে মধ্যে রবের দরবারে যখন ফরিয়াদ করবেন, যদি সুযোগ হয় একটা ফরিয়াদ করবেন। জানি না আমি বোঝাতে পারবো কিনা আপনাদেরকে। রবের দরবারে যখনই ফরিয়াদ করবেন, সমস্ত দোয়ার ভিতরে একটা দোয়া করবেন, ইয়া রব, ও আমার আল্লাহ, আমি তোমার কাছে তোমাকে চাই। আমি তোমার কাছে তোমাকে চাই। সুবহানাল্লাহ। আবার বলছে, একটু খেয়াল করুন, ইয়া রব, আমি তোমার কাছে তোমাকে চাই। সুবহানাল্লাহ। এবার অন্য দোয়াগুলোকে একটু মাথায় রাখেন। ইয়া রব, আমি তোমার কাছে ব্যবসা চাই, আমি তোমার কাছে চাকরি চাই, আমি তোমার কাছে স্বামী চাই, আমি তোমার কাছে স্ত্রী চাই, আমি তোমার কাছে সন্তান চাই, আমি তোমার কাছে ব্যবসার লাভ চাই, আমি তোমার কাছে বিদেশের ভিসা চাই, আমি তোমার কাছে এরকম 10 তলা বিল্ডিং চাই, আমি তোমার কাছে আল্লাহ বড় জ্ঞানী হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে জ্ঞান চাই, আল্লাহ আমি তোমার কাছে সার্টিফিকেট চাই, আল্লাহ আমি তোমার কাছে অমুককে চাই, তমুককে চাই, এটা চাই, আল্লাহ আমি তোমার কাছে আইফোন চাই, আল্লাহ আমি তোমার কাছে পালসার চাই, আমি তোমার কাছে বড় একটা ব্যবসায়ী হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে ডাক্তার হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে ইঞ্জিনিয়ার হতে চাই। একজনে বলে যে আল্লাহ আমি তোমার কাছে তোমাকে চাই। সুবহানাল্লাহ। ফেরেশতা বলে যে এরকম দোয়া তো শুনলাম না, সবাই তো বলে যে লিস্টিয়ানা দেয়। মনে রাখবেন, সাধারণ বান্দা আর আশেক আসমান জমিনের পার্থক্য। আশেক বলে যে আল্লাহ আমি তোমার কাছে তোমাকে চাই, ফেরেশতা বলে যে ডাক্তার ইঞ্জিনিয়ার নিবি না, বলে যে দরকার নাই। ব্যবসা চাকরি নিবি না, বলে যে দরকার নাই। তো এটা চাইলি কেন? তখন আশেক বলে আমি ওনাকে চাচ্ছি যাকে পেলে আমার সব পাওয়া হয়ে যাবে, যাকে পেলে আমার সব পাওয়া হয়ে যাবে, দুনিয়া পাওয়া হয়ে যাবে, আখিরাত পাওয়া হয়ে যাবে, জান্নাত পাওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আশিক বানার তৌফিক দান করুন। আমিন। এই আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুন। আমিন। নেক আমলের জিন্দেগি দান করুন। আমিন। কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, একটা কথা অ্যাড করি, সবার উদ্দেশ্যে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। কারবালার ময়দানে যা হয়েছে মূলত সেটা যুদ্ধ নয়, সেটা ছিল যুদ্ধ করার প্রথম শর্ত হচ্ছে যে এই আমাদের ভাইয়েরা যেটা ওই ক্রিকেট ম্যাচ খেলেন, ফুটবল ম্যাচ খেলেন যে নিয়মে, আর কারবালার মধ্যে 6 মাসের আলী আসগর, 6 মাসের আলী আসগর। এটা যুদ্ধ ছিল না, এটা জুলুম ছিল।
এটা জুলুম ছিল, এটা জুলুম ছিল, এটা জুলুম ছিল। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন যুদ্ধের জন্য যায় নাই, কারণ যুদ্ধটা কখনো শান্তি বয়ে আনে না। ইমাম আলী মাকাম যুদ্ধের জন্য যায় নাই, উনি গিয়েছেন দাওয়াতের মেহমান হয়ে, দাওয়াতের মেহমান হয়ে। তাই তো ঘরের পরিবারের মহিলাদেরকেও সাথে নিয়েছেন, ছোট বাচ্চা আলী আসগরকেও সাথে নিয়েছেন। উনি যুদ্ধের জন্য যায় নাই, উনি যুদ্ধের জন্য যায় নাই। আমার ঈমান বলে, আমাদের ঈমান বলে, যদি প্ল্যানিংগতভাবে 8-10টা যুদ্ধের মতো সিদ্ধান্ত হয়ে যদি যুদ্ধ হতো সেই কারবালার ময়দানে, ইজিপ্ট বাহিনীর বংশ পর্যন্ত নির্বংশ হয়ে যেত। ইমাম হুসাইন যুদ্ধে যায় নাই, উনি জুলুমের শিকার হয়েছেন, জুলুমের শিকার হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আরেকটা কথা মনে রাখবেন ভাইয়েরা, মজলুম যেখানে রবের রহমতও সেখানে। আর একটু জোরে বলি, মজলুম যেখানে রবের রহমতও সেখানে, জালেম যেখানে রবের গজব সেখানে। আপনি যদি চাচা জেঠা মামার থেকে মজলুম হয়ে থাকেন, তারা অত্যাচারী হয় আপনার উপরে, আপনি হবেন মজলুম, আপনার মামা হবে জালেম। জালেমের সাথে রবের রহমত থাকে না, মজলুমের সাথে থাকে। তো যারাই অত্যাচারের শিকার হন, রবকে কাছে পাওয়ার একটা সুবর্ণ সুযোগ রব আপনাকে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন সুবর্ণ সুযোগ? আপনি মজলুম হয়েছেন, রবের রহমত আপনার প্রতি চলে আসবে। আপনি মজলুম হয়েছেন, ধৈর্য ধরেছেন, আপনার অতীতের গুনাহ রব মাফ করতে থাকবে, মাফ করতে থাকবে, মাফ করতে থাকবে। আপনি মজলুম হয়েছেন, আপনি সাবের হয়েছেন, আপনি সাবের হয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিনের সুযোগ লাভ করেছেন। সুবহানাল্লাহ। সেজন্য একটা কথা মনে রাখবেন, রবের জন্য যা ছাড়া হয়, রবের জন্য যা ত্যাগ দেওয়া হয়, তার চাইতে 1000 গুণ বেশি সে বান্দা পাবেই পাবে, পাবেই পাবে, পাবেই পাবে। সুবহানাল্লাহ। রবের জন্য যে যা ছাড়ে সে কখনো লসে থাকে না। সুবহানাল্লাহ। রবের জন্য যে যা ছাড়ে সে মূলত লসে থাকে না, সে পাওয়ার চাইতে আরো বেশি পায়। কারণ আমার রব্বুল আলামিনের একটা নাম হচ্ছে গনি। আমার রবের মতো, আপনার রবের মতো ধনী আর কেউ নাই। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার বড্ড পছন্দের একটা কাজ সৃষ্টির প্রতি দয়া করা, সৃষ্টিকে ভালোবাসা। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আরো জোরে বলি, পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা ক্ষমা করব কাকে খুশি করার জন্য? আল্লাহকে। এখন কেউ যদি আইসা বলে, ও তুই তো ডরাই গেছস, আছে না কিছু কান ভরা দৈন্য, তুই তো ডরাই গেছস, তোর জায়গায় আমি হলে তারে মামলা দিয়ে জেলের ভাত খাওয়াইতাম। আইসা কান ভরা ঠিকই দেয়, কিন্তু আপনি যদি মামলা করেন আপনাকে একদিনও মামলা চালানোর টাকা দিবে না সে। কিছু মানুষ আছে আপনাকে নিয়ে অনেক কথা বলে, কিন্তু আপনি যদি একবেলা উপবাস থাকেন, আপনার ঘরে খাবার আছে না নাই সেটা জিজ্ঞাসা করবে না। সেজন্য সর্বদা নিয়ত মন রাখবেন নবীর প্রেম দিয়ে সাজিয়ে অন্তরকে রবের দিকে। আমার রব খুশি, আমি খুশি। তো মাঝে মধ্যে রবের দরবারে যখন ফরিয়াদ করবেন, যদি সুযোগ হয় একটা ফরিয়াদ করবেন। জানি না আমি বোঝাতে পারবো কিনা আপনাদেরকে। রবের দরবারে যখনই ফরিয়াদ করবেন, সমস্ত দোয়ার ভিতরে একটা দোয়া করবেন, ইয়া রব, ও আমার আল্লাহ, আমি তোমার কাছে তোমাকে চাই। আমি তোমার কাছে তোমাকে চাই। আবার বলছে, একটু খেয়াল করুন, ইয়া রব, আমি তোমার কাছে তোমাকে চাই। এবার অন্য দোয়াগুলোকে একটু মাথায় রাখেন। ইয়া রব, আমি তোমার কাছে ব্যবসা চাই, আমি তোমার কাছে চাকরি চাই, আমি তোমার কাছে স্বামী চাই, আমি তোমার কাছে স্ত্রী চাই, আমি তোমার কাছে সন্তান চাই, আমি তোমার কাছে ব্যবসার লাভ চাই, আমি তোমার কাছে বিদেশের ভিসা চাই, আমি তোমার কাছে এরকম 10 তলা বিল্ডিং চাই, আমি তোমার কাছে আল্লাহ বড় জ্ঞানী হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে জ্ঞান চাই, আল্লাহ আমি তোমার কাছে সার্টিফিকেট চাই, আল্লাহ আমি তোমার কাছে অমুককে চাই, তমুককে চাই, এটা চাই, আল্লাহ আমি তোমার কাছে আইফোন চাই, আল্লাহ আমি তোমার কাছে পালসার চাই, আমি তোমার কাছে বড় একটা ব্যবসায়ী হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে ডাক্তার হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে ইঞ্জিনিয়ার হতে চাই। একজনে বলে যে, আল্লাহ আমি তোমার কাছে তোমাকে চাই। সুবহানাল্লাহ। ফেরেশতা বলে যে, এরকম দোয়া তো
শুনলাম না, সবাই তো বলে যে লিস্টিয়ানা দেয়। মনে রাখবেন, সাধারণ বান্দা আর আশেক আসমান জমিনের পার্থক্য। আশেক বলে যে আল্লাহ আমি তোমার কাছে তোমাকে চাই, ফেরেশতা বলে যে ডাক্তার ইঞ্জিনিয়ার নিবি না, বলে যে দরকার নাই। ব্যবসা চাকরি নিবি না, বলে যে দরকার নাই। তো এটা চাইলি কেন? তখন আশেক বলে আমি ওনাকে চাচ্ছি যাকে পেলে আমার সব পাওয়া হয়ে যাবে, যাকে পেলে আমার সব পাওয়া হয়ে যাবে, দুনিয়া পাওয়া হয়ে যাবে, আখিরাত পাওয়া হয়ে যাবে, জান্নাত পাওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আশেক বানার তৌফিক দান করুন। আমিন। এই আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুন। আমিন। নেক আমলের জিন্দেগি দান করুন। আমিন। কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, একটা কথা অ্যাড করি, সবার উদ্দেশ্যে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। কারবালার ময়দানে যা হয়েছে মূলত সেটা যুদ্ধ নয়, সেটা ছিল যুদ্ধ করার প্রথম শর্ত হচ্ছে যে এই আমাদের ভাইয়েরা যেটা ওই ক্রিকেট ম্যাচ খেলেন, ফুটবল ম্যাচ খেলেন যে নিয়মে, আর কারবালার মধ্যে 6 মাসের আলী আসগর, 6 মাসের আলী আসগর। এটা যুদ্ধ ছিল না, এটা জুলুম ছিল, এটা জুলুম ছিল, এটা জুলুম ছিল, এটা জুলুম ছিল। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন যুদ্ধের জন্য যাই নাই, কারণ যুদ্ধটা কখনো শান্তি বয়ে আনে না। ইমাম আলী মাকাম যুদ্ধের জন্য যাই নাই, উনি গিয়েছেন দাওয়াতের মেহমান হয়ে, দাওয়াতের মেহমান হয়ে। তাই তো ঘরের পরিবারের মহিলাদেরকেও সাথে নিয়েছেন, ছোট বাচ্চা আলী আসগরকেও সাথে নিয়েছেন। উনি যুদ্ধের জন্য যাই নাই, উনি যুদ্ধের জন্য যাই নাই। আমার ঈমান বলে, আমাদের ঈমান বলে, যদি প্ল্যানিংগতভাবে 8-10টা যুদ্ধের মতো সিদ্ধান্ত হয়ে যদি যুদ্ধ হতো সেই কারবালার ময়দানে, ইজিপ্ট বাহিনীর বংশ পর্যন্ত নির্বংশ হয়ে যেত। ইমাম হুসাইন যুদ্ধে যায়নি, উনি জুলুমের শিকার হয়েছেন, জুলুমের শিকার হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটা কথা মনে রাখবেন ভাইয়েরা, মজলুম যেখানে রবের রহমতও সেখানে। আর একটু জোরে বলি, মজলুম যেখানে রবের রহমতও সেখানে, জালেম যেখানে রবের গজব সেখানে। আপনি যদি চাচা জেঠা মামার থেকে মজলুম হয়ে থাকেন, তারা অত্যাচারী হয় আপনার উপরে, আপনি হবেন মজলুম, আপনার মামা হবে জালেম। জালেমের সাথে রবের রহমত থাকে না, মজলুমের সাথে থাকে। তো যারাই অত্যাচারের শিকার হন, রবকে কাছে পাওয়ার একটা সুবর্ণ সুযোগ রব আপনাকে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন সুবর্ণ সুযোগ? আপনি মজলুম হয়েছেন, রবের রহমত আপনার প্রতি চলে আসবে। আপনি মজলুম হয়েছেন, ধৈর্য ধরেছেন, আপনার অতীতের গুনাহ রব মাফ করতে থাকবে, মাফ করতে থাকবে, মাফ করতে থাকবে। আপনি মজলুম হয়েছেন, আপনি সাবের হয়েছেন, আপনি সাবের হয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিনের সুযোগ লাভ করেছেন। সুবহানাল্লাহ। সেজন্য একটা কথা মনে রাখবেন, রবের জন্য যা ছাড়া হয়, রবের জন্য যা ত্যাগ দেওয়া হয়, তার চাইতে 1000 গুণ বেশি সে বান্দা পাবেই পাবে, পাবেই পাবে, পাবেই পাবে। সুবহানাল্লাহ। রবের জন্য যে যা ছাড়ে সে কখনো লসে থাকে না। সুবহানাল্লাহ। রবের জন্য যে যা ছাড়ে সে মূলত লসে থাকে না, সে পাওয়ার চাইতে আরো বেশি পায়। কারণ আমার রব্বুল আলামিনের একটা নাম হচ্ছে গনি। আমার রবের মতো, আপনার রবের মতো ধনী আর কেউ নাই। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার বড্ড পছন্দের একটা কাজ সৃষ্টির প্রতি দয়া করা, সৃষ্টিকে ভালোবাসা। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আরো জোরে বলি, পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা ক্ষমা করব কাকে খুশি করার জন্য? আল্লাহকে। এখন কেউ যদি আইসা বলে, ও তুই তো ডরাই গেছস, আছে না কিছু কান ভরা দৈন্যে, তুই তো ডরাই গেছস, তোর জায়গায় আমি হলে তারে মামলা দিয়ে জেলের ভাত খাওয়াইতাম। আইসা কান ভরা ঠিকই দেয়, কিন্তু আপনি যদি মামলা করেন আপনাকে একদিনও মামলা চালানোর টাকা দিবে না সে। কিছু মানুষ আছে আপনাকে নিয়ে অনেক কথা বলে, কিন্তু আপনি যদি একবেলা উপবাস থাকেন, আপনার ঘরে খাবার আছে না নাই সেটা জিজ্ঞেসও করবে না। সেজন্য সর্বদা নিয়ত মন রাখবেন, নবীর প্রেম দিয়ে সাজিয়ে অন্তরকে রবের দিকে। আমার রব খুশি, আমি খুশি। সুবহানাল্লাহ। তো মাঝে মধ্যে রবের দরবারে যখন ফরিয়াদ করবেন, যদি সুযোগ হয় একটা ফরিয়াদ করবেন,
জানি না আমি বোঝাতে পারবো কিনা আপনাদেরকে। রবের দরবারে যখনই ফরিয়াদ করবেন, সমস্ত দোয়ার ভিতরে একটা দোয়া করবেন, ইয়া রব, ও আমার আল্লাহ, আমি তোমার কাছে তোমাকে চাই। আমি তোমার কাছে তোমাকে চাই। আবার বলছে, একটু খেয়াল করুন, ইয়া রব, আমি তোমার কাছে তোমাকে চাই। এবার অন্য দোয়াগুলোকে একটু মাথায় রাখেন। ইয়া রব, আমি তোমার কাছে ব্যবসা চাই, আমি তোমার কাছে চাকরি চাই, আমি তোমার কাছে স্বামী চাই, আমি তোমার কাছে স্ত্রী চাই, আমি তোমার কাছে সন্তান চাই, আমি তোমার কাছে ব্যবসার লাভ চাই, আমি তোমার কাছে বিদেশের ভিসা চাই, আমি তোমার কাছে এরকম 10 তলা বিল্ডিং চাই, আমি তোমার কাছে আল্লাহ বড় জ্ঞানী হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে জ্ঞান চাই, আল্লাহ আমি তোমার কাছে সার্টিফিকেট চাই, আল্লাহ আমি তোমার কাছে অমুককে চাই, তমুককে চাই, এটা চাই, আল্লাহ আমি তোমার কাছে আইফোন চাই, আল্লাহ আমি তোমার কাছে পালসার চাই, আমি তোমার কাছে বড় একটা ব্যবসায়ী হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে ডাক্তার হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে ইঞ্জিনিয়ার হতে চাই। একজনে বলে যে আল্লাহ আমি তোমার কাছে তোমাকে চাই। সুবহানাল্লাহ। ফেরেশতা বলে যে এরকম দোয়া তো শুনলাম না, সবাই তো বলে যে লিস্টিয়ানা দেয়। মনে রাখবেন, সাধারণ বান্দা আর আশেক আসমান জমিনের পার্থক্য। আশেক বলে যে আল্লাহ আমি তোমার কাছে তোমাকে চাই, ফেরেশতা বলে যে ডাক্তার ইঞ্জিনিয়ার নিবি না, বলে যে দরকার নাই। ব্যবসা চাকরি নিবি না, বলে যে দরকার নাই। তো এটা চাইলি কেন? তখন আশেক বলে আমি ওনাকে চাচ্ছি যাকে পেলে আমার সব পাওয়া হয়ে যাবে, যাকে পেলে আমার সব পাওয়া হয়ে যাবে, দুনিয়া পাওয়া হয়ে যাবে, আখিরাত পাওয়া হয়ে যাবে, জান্নাত পাওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আশিক বানার তৌফিক দান করুন। আমিন। এই আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুন। আমিন। নেক আমলের জিন্দেগি দান করুন। আমিন। কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, একটা কথা অ্যাড করি, সবার উদ্দেশ্যে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। কারবালার ময়দানে যা হয়েছে মূলত সেটা যুদ্ধ নয়, সেটা ছিল যুদ্ধ করার প্রথম শর্ত হচ্ছে যে এই আমাদের ভাইয়েরা যেটা ওই ক্রিকেট ম্যাচ খেলেন, ফুটবল ম্যাচ খেলেন যে নিয়মে, আর কারবালার মধ্যে 6 মাসের আলী আসগর, 6 মাসের আলী আসগর। এটা যুদ্ধ ছিল না, এটা জুলুম ছিল, এটা জুলুম ছিল, এটা জুলুম ছিল, এটা জুলুম ছিল। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন যুদ্ধের জন্য যায় নাই, কারণ যুদ্ধটা কখনো শান্তি বয়ে আনে না। ইমাম আলী মাকাম যুদ্ধের জন্য যায় নাই, উনি গিয়েছেন দাওয়াতের মেহমান হয়ে, দাওয়াতের মেহমান হয়ে। তাই তো ঘরের পরিবারের মহিলাদেরকেও সাথে নিয়েছেন, ছোট বাচ্চা আলী আসগরকেও সাথে নিয়েছেন। উনি যুদ্ধের জন্য যায় নাই, উনি যুদ্ধের জন্য যায় নাই। আমার ঈমান বলে, আমাদের ঈমান বলে, যদি প্ল্যানিংগতভাবে 8-10টা যুদ্ধের মতো সিদ্ধান্ত হয়ে যদি যুদ্ধ হতো সেই কারবালার ময়দানে, ইজিপ্ট বাহিনীর বংশ পর্যন্ত নির্বংশ হয়ে যেত। ইমাম হুসাইন যুদ্ধে যায়নি, উনি জুলুমের শিকার হয়েছেন, জুলুমের শিকার হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটা কথা মনে রাখবেন ভাইয়েরা, মজলুম যেখানে রবের রহমতও সেখানে। আর একটু জোরে বলি, মজলুম যেখানে রবের রহমতও সেখানে, জালেম যেখানে রবের গজব সেখানে। আপনি যদি চাচা জেঠা মামার থেকে মজলুম হয়ে থাকেন, তারা অত্যাচারী হয় আপনার উপরে, আপনি হবেন মজলুম, আপনার মামা হবে জালেম। জালেমের সাথে রবের রহমত থাকে না, মজলুমের সাথে থাকে। তো যারাই অত্যাচারের শিকার হন, রবকে কাছে পাওয়ার একটা সুবর্ণ সুযোগ রব আপনাকে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন সুবর্ণ সুযোগ? আপনি মজলুম হয়েছেন, রবের রহমত আপনার প্রতি চলে আসবে। আপনি মজলুম হয়েছেন, ধৈর্য ধরেছেন, আপনার অতীতের গুনাহ রব মাফ করতে থাকবে, মাফ করতে থাকবে, মাফ করতে থাকবে। আপনি মজলুম হয়েছেন, আপনি সাবের হয়েছেন, আপনি সাবের হয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিনের সুযোগ লাভ করেছেন। সুবহানাল্লাহ। সেজন্য একটা কথা মনে রাখবেন, রবের জন্য যা ছাড়া হয়, রবের জন্য যা ত্যাগ দেওয়া হয়,
তার চাইতে 1000 গুণ বেশি সে বান্দা পাবেই পাবে, পাবেই পাবে, পাবেই পাবে। সুবহানাল্লাহ। রবের জন্য যে যা ছাড়ে সে কখনো লসে থাকে না। সুবহানাল্লাহ। রবের জন্য যে যা ছাড়ে সে মূলত লসে থাকে না, সে পাওয়ার চাইতে আরো বেশি পায়। কারণ আমার রব্বুল আলামিনের একটা নাম হচ্ছে গনি। আমার রবের মতো আপনার রবের মতো ধনী আর কেউ নাই। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার বড্ড পছন্দের একটা কাজ সৃষ্টির প্রতি দয়া করা, সৃষ্টিকে ভালোবাসা। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আরো জোরে বলি পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা ক্ষমা করব কাকে খুশি করার জন্য? আল্লাহকে। এখন কেউ যদি আইসা বলে ও তুই তো ডরাই গেছস, আছে না কিছু কান ভরা দৈন্যে, তুই তো ডরাই গেছস, তোর জায়গায় আমি হলে তারে মামলা দিয়ে জেলের ভাত খাওয়াইতাম। আইসা কান ভরা ঠিকই দেয়, কিন্তু আপনি যদি মামলা করেন আপনাকে একদিনও মামলা চালানোর টাকা দিবে না সে। কিছু মানুষ আছে আপনাকে নিয়ে অনেক কথা বলে, কিন্তু আপনি যদি একবেলা উপবাস থাকেন আপনার ঘরে খাবার আছে না নাই সেটা জিজ্ঞেসও করবে না। সেজন্য সর্বদা নিয়ত মন রাখবেন নবীর প্রেম দিয়ে সাজিয়ে অন্তরকে রবের দিকে। আমার রব খুশি, আমি খুশি। তো মাঝে মধ্যে রবের দরবারে যখন ফরিয়াদ করবেন, যদি সুযোগ হয় একটা ফরিয়াদ করবেন। জানি না আমি বোঝাতে পারবো কিনা আপনাদেরকে। রবের দরবারে যখনই ফরিয়াদ করবেন, সমস্ত দোয়ার ভিতরে একটা দোয়া করবেন, ইয়া রব, ও আমার আল্লাহ, আমি তোমার কাছে তোমাকে চাই। আমি তোমার কাছে তোমাকে চাই। আবার বলছে, একটু খেয়াল করুন, ইয়া রব, আমি তোমার কাছে তোমাকে চাই। এবার অন্য দোয়াগুলোকে একটু মাথায় রাখেন। ইয়া রব, আমি তোমার কাছে ব্যবসা চাই, আমি তোমার কাছে চাকরি চাই, আমি তোমার কাছে স্বামী চাই, আমি তোমার কাছে স্ত্রী চাই, আমি তোমার কাছে সন্তান চাই, আমি তোমার কাছে ব্যবসার লাভ চাই, আমি তোমার কাছে বিদেশের ভিসা চাই, আমি তোমার কাছে এরকম 10 তলা বিল্ডিং চাই, আমি তোমার কাছে আল্লাহ বড় জ্ঞানী হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে জ্ঞান চাই, আল্লাহ আমি তোমার কাছে সার্টিফিকেট চাই, আল্লাহ আমি তোমার কাছে অমুককে চাই, তমুককে চাই, এটা চাই, আল্লাহ আমি তোমার কাছে আইফোন চাই, আল্লাহ আমি তোমার কাছে পালসার চাই, আমি তোমার কাছে বড় একটা ব্যবসায়ী হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে ডাক্তার হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে ইঞ্জিনিয়ার হতে চাই। একজনে বলে যে আল্লাহ আমি তোমার কাছে তোমাকে চাই। সুবহানাল্লাহ। ফেরেশতা বলে যে এরকম দোয়া তো শুনলাম না, সবাই তো বলে যে লিস্টিয়ানা দেয়। মনে রাখবেন, সাধারণ বান্দা আর আশেক আসমান জমিনের পার্থক্য। আশেক বলে যে আল্লাহ আমি তোমার কাছে তোমাকে চাই, ফেরেশতা বলে যে ডাক্তার ইঞ্জিনিয়ার নিবি না, বলে যে দরকার নাই। ব্যবসা চাকরি নিবি না, বলে যে দরকার নাই। তো এটা চাইলি কেন? তখন আশেক বলে আমি ওনাকে চাচ্ছি যাকে পেলে আমার সব পাওয়া হয়ে যাবে, যাকে পেলে আমার সব পাওয়া হয়ে যাবে, দুনিয়া পাওয়া হয়ে যাবে, আখিরাত পাওয়া হয়ে যাবে, জান্নাত পাওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আশিক বানার তৌফিক দান করুন। আমিন। এই আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুন। আমিন। নেক আমলের জিন্দেগি দান করুন। আমিন। কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, একটা কথা অ্যাড করি, সবার উদ্দেশ্যে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। কারবালার ময়দানে যা হয়েছে মূলত সেটা যুদ্ধ নয়, সেটা ছিল যুদ্ধ করার প্রথম শর্ত হচ্ছে যে এই আমাদের ভাইয়েরা যেটা ওই ক্রিকেট ম্যাচ খেলেন, ফুটবল ম্যাচ খেলেন যে নিয়মে, আর কারবালার মধ্যে 6 মাসের আলী আসগর, 6 মাসের আলী আসগর। এটা যুদ্ধ ছিল না, এটা জুলুম ছিল, এটা জুলুম ছিল, এটা জুলুম ছিল, এটা জুলুম ছিল। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন যুদ্ধের জন্য যায় নাই, কারণ যুদ্ধটা
কখনো শান্তি বয়ে আনে না। ইমাম আলী মাকাম যুদ্ধের জন্য যাই নাই, উনি গিয়েছেন দাওয়াতের মেহমান হয়ে, দাওয়াতের মেহমান হয়ে। তাই তো ঘরের পরিবারের মহিলাদেরকেও সাথে নিয়েছেন, ছোট বাচ্চা আলী আসগরকেও সাথে নিয়েছেন। উনি যুদ্ধের জন্য যাই নাই, উনি যুদ্ধের জন্য যাই নাই। আমার ঈমান বলে, আমাদের ঈমান বলে, যদি প্ল্যানিংগতভাবে 8-10টা যুদ্ধের মতো সিদ্ধান্ত হয়ে যদি যুদ্ধ হতো সেই কারবালার ময়দানে, ইজিপ্ট বাহিনীর বংশ পর্যন্ত নির্বংশ হয়ে যেত। ইমাম হুসাইন যুদ্ধে যায় নাই, উনি জুলুমের শিকার হয়েছেন, জুলুমের শিকার হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটা কথা মনে রাখবেন ভাইয়েরা, মজলুম যেখানে রবের রহমত সেখানে। আর একটু জোরে বলি, মজলুম যেখানে রবের রহমত সেখানে, জালেম যেখানে রবের গজব সেখানে। আপনি যদি চাচা জেঠা মামার থেকে মজলুম হয়ে থাকেন, তারা অত্যাচারী হয় আপনার উপরে, আপনি হবেন মজলুম, আপনার মামা হবে জালেম। জালেমের সাথে রবের রহমত থাকে না, মজলুমের সাথে থাকে। তো যারাই অত্যাচারের শিকার হন, রবকে কাছে পাওয়ার একটা সুবর্ণ সুযোগ রব আপনাকে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন সুবর্ণ সুযোগ? আপনি মজলুম হয়েছেন, রবের রহমত আপনার প্রতি চলে আসবে। আপনি মজলুম হয়েছেন, ধৈর্য ধরেছেন, আপনার অতীতের গুনাহ রব মাফ করতে থাকবে, মাফ করতে থাকবে, মাফ করতে থাকবে। আপনি মজলুম হয়েছেন, আপনি সাবের হয়েছেন, আপনি সাবের হয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিনের সুযোগ লাভ করেছেন। সুবহানাল্লাহ। সেজন্য একটা কথা মনে রাখবেন, রবের জন্য যা ছাড়া হয়, রবের জন্য যা ত্যাগ দেওয়া হয়, তার চাইতে 1000 গুণ বেশি সে বান্দা পাবেই পাবে, পাবেই পাবে, পাবেই পাবে। সুবহানাল্লাহ। রবের জন্য যে যা ছাড়ে সে কখনো লসে থাকে না। সুবহানাল্লাহ। রবের জন্য যে যা ছাড়ে সে মূলত লসে থাকে না, সে পাওয়ার চাইতে আরো বেশি পায়। কারণ আমার রব্বুল আলামিনের একটা নাম হচ্ছে গনি। আমার রবের মতো, আপনার রবের মতো ধনী আর কেউ নাই। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার বড্ড পছন্দের একটা কাজ সৃষ্টির প্রতি দয়া করা, সৃষ্টিকে ভালোবাসা। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আরো জোরে বলি, পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা ক্ষমা করব কাকে খুশি করার জন্য? আল্লাহকে। এখন কেউ যদি আইসা বলে, ও তুই তো ডরাই গেছস, আছে না কিছু কান ভরা দৈন্যে, তুই তো ডরাই গেছস, তোর জায়গায় আমি হলে তারে মামলা দিয়ে জেলের ভাত খাওয়াইতাম। আইসা কান ভরা ঠিকই দেয়, কিন্তু আপনি যদি মামলা করেন আপনাকে একদিনও মামলা চালানোর টাকা দিবে না সে। কিছু মানুষ আছে আপনাকে নিয়ে অনেক কথা বলে, কিন্তু আপনি যদি একবেলা উপবাস থাকেন, আপনার ঘরে খাবার আছে না নাই সেটা জিজ্ঞেসও করবে না। সেজন্য সর্বদা নিয়ত মন রাখবেন, নবীর প্রেম দিয়ে সাজিয়ে অন্তরকে রবের দিকে। আমার রব খুশি, আমি খুশি। তো মাঝে মধ্যে রবের দরবারে যখন ফরিয়াদ করবেন, যদি সুযোগ হয় একটা ফরিয়াদ করবেন। জানি না আমি বোঝাতে পারবো কিনা আপনাদেরকে। রবের দরবারে যখনই ফরিয়াদ করবেন, সমস্ত দোয়ার ভিতরে একটা দোয়া করবেন, ইয়া রব, ও আমার আল্লাহ, আমি তোমার কাছে তোমাকে চাই। আমি তোমার কাছে তোমাকে চাই। আবার বলছে, একটু খেয়াল করুন, ইয়া রব, আমি তোমার কাছে তোমাকে চাই। এবার অন্য দোয়াগুলোকে একটু মাথায় রাখেন। ইয়া রব, আমি তোমার কাছে ব্যবসা চাই, আমি তোমার কাছে চাকরি চাই, আমি তোমার কাছে স্বামী চাই, আমি তোমার কাছে স্ত্রী চাই, আমি তোমার কাছে সন্তান চাই, আমি তোমার কাছে ব্যবসার লাভ চাই, আমি তোমার কাছে বিদেশের ভিসা চাই, আমি তোমার কাছে এরকম 10 তলা বিল্ডিং চাই, আমি তোমার কাছে আল্লাহ বড় জ্ঞানী হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে জ্ঞান চাই, আল্লাহ আমি তোমার কাছে সার্টিফিকেট চাই, আল্লাহ আমি তোমার কাছে অমুককে চাই, তমুককে চাই, এটা চাই, আল্লাহ আমি তোমার কাছে আইফোন চাই, আল্লাহ আমি তোমার কাছে পালসার চাই, আমি তোমার কাছে বড় একটা ব্যবসায়ী হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে ডাক্তার হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে ইঞ্জিনিয়ার হতে চাই। একজনে বলে যে, আল্লাহ আমি তোমার কাছে তোমাকে চাই। সুবহানাল্লাহ। ফেরেশতা বলে যে, এরকম দোয়া তো শুনলাম না, সবাই তো বলে যে লিস্টিয়ানা দেয়। মনে রাখবেন, সাধারণ বান্দা আর আশেক আসমান জমিনের পার্থক্য।
আশেক বলে যে আল্লাহ আমি তোমার কাছে তোমাকে চাই, ফেরেশতা বলে যে ডাক্তার ইঞ্জিনিয়ার নিবি না, বলে যে দরকার নাই। ব্যবসা চাকরি নিবি না, বলে যে দরকার নাই। তো এটা চাইলি কেন? তখন আশেক বলে আমি ওনাকে চাচ্ছি যাকে পেলে আমার সব পাওয়া হয়ে যাবে, যাকে পেলে আমার সব পাওয়া হয়ে যাবে, দুনিয়া পাওয়া হয়ে যাবে, আখিরাত পাওয়া হয়ে যাবে, জান্নাত পাওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আশেক বানার তৌফিক দান করুন। আমিন। এই আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুন। আমিন। নেক আমলের জিন্দেগি দান করুন। আমিন। কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, একটা কথা অ্যাড করি, সবার উদ্দেশ্যে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। কারবালার ময়দানে যা হয়েছে মূলত সেটা যুদ্ধ নয়, সেটা ছিল যুদ্ধ করার প্রথম শর্ত হচ্ছে যে এই আমাদের ভাইয়েরা যেটা ওই ক্রিকেট ম্যাচ খেলেন, ফুটবল ম্যাচ খেলেন যে নিয়মে, আর কারবালার মধ্যে 6 মাসের আলী আসগর, 6 মাসের আলী আসগর। এটা যুদ্ধ ছিল না, এটা জুলুম ছিল, এটা জুলুম ছিল, এটা জুলুম ছিল, এটা জুলুম ছিল। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন যুদ্ধের জন্য যায় নাই, কারণ যুদ্ধটা কখনো শান্তি বয়ে আনে না। ইমাম আলী মাকাম যুদ্ধের জন্য যায় নাই, উনি গিয়েছেন দাওয়াতের মেহমান হয়ে, দাওয়াতের মেহমান হয়ে। তাই তো ঘরের পরিবারের মহিলাদেরকেও সাথে নিয়েছেন, ছোট বাচ্চা আলী আসগরকেও সাথে নিয়েছেন। উনি যুদ্ধের জন্য যায় নাই, উনি যুদ্ধের জন্য যায় নাই। আমার ঈমান বলে, আমাদের ঈমান বলে, যদি প্ল্যানিংগতভাবে 8-10টা যুদ্ধের মতো সিদ্ধান্ত হয়ে যদি যুদ্ধ হতো সেই কারবালার ময়দানে, ইজিপ্ট বাহিনীর বংশ পর্যন্ত নির্বংশ হয়ে যেত। ইমাম হুসাইন যুদ্ধে যায়নি, উনি জুলুমের শিকার হয়েছেন, জুলুমের শিকার হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটা কথা মনে রাখবেন ভাইয়েরা, মজলুম যেখানে রবের রহমতও সেখানে। আর একটু জোরে বলি, মজলুম যেখানে রবের রহমতও সেখানে, জালেম যেখানে রবের গজব সেখানে। আপনি যদি চাচা জেঠা মামার থেকে মজলুম হয়ে থাকেন, তারা অত্যাচারী হয় আপনার উপরে, আপনি হবেন মজলুম, আপনার মামা হবে জালেম। জালেমের সাথে রবের রহমত থাকে না, মজলুমের সাথে থাকে। তো যারাই অত্যাচারের শিকার হন, রবকে কাছে পাওয়ার একটা সুবর্ণ সুযোগ রব আপনাকে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন সুবর্ণ সুযোগ? আপনি মজলুম হয়েছেন, রবের রহমত আপনার প্রতি চলে আসবে। আপনি মজলুম হয়েছেন, ধৈর্য ধরেছেন, আপনার অতীতের গুনাহ রব মাফ করতে থাকবে, মাফ করতে থাকবে, মাফ করতে থাকবে। আপনি মজলুম হয়েছেন, আপনি সাবের হয়েছেন, আপনি সাবের হয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিনের সুযোগ লাভ করেছেন। সুবহানাল্লাহ। সেজন্য একটা কথা মনে রাখবেন, রবের জন্য যা ছাড়া হয়, রবের জন্য যা ত্যাগ দেওয়া হয়, তার চাইতে 1000 গুণ বেশি সে বান্দা পাবেই পাবে, পাবেই পাবে, পাবেই পাবে। সুবহানাল্লাহ। রবের জন্য যে যা ছাড়ে সে কখনো লসে থাকে না। সুবহানাল্লাহ। রবের জন্য যে যা ছাড়ে সে মূলত লসে থাকে না, সে পাওয়ার চাইতে আরো বেশি পায়। কারণ আমার রব্বুল আলামিনের একটা নাম হচ্ছে গনি। আমার রবের মতো, আপনার রবের মতো ধনী আর কেউ নাই। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার বড্ড পছন্দের একটা কাজ সৃষ্টির প্রতি দয়া করা, সৃষ্টিকে ভালোবাসা। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আরো জোরে বলি, পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা ক্ষমা করব কাকে খুশি করার জন্য? আল্লাহকে। এখন কেউ যদি আইসা বলে, ও তুই তো ডরাই গেছস, আছে না কিছু কান ভরা দৈন্যে, তুই তো ডরাই গেছস, তোর জায়গায় আমি হলে তারে মামলা দিয়ে জেলের ভাত খাওয়াইতাম। ঠিক। আইসা কান ভরা ঠিকই দেয়, কিন্তু আপনি যদি মামলা করেন আপনাকে একদিনও মামলা চালানোর টাকা দিবে না সে। কিছু মানুষ আছে আপনাকে নিয়ে অনেক কথা বলে, কিন্তু আপনি যদি একবেলা উপবাস থাকেন, আপনার ঘরে খাবার আছে না নাই সেটা জিজ্ঞেস করবে না। সেজন্য সর্বদা নিয়ত মন রাখবেন, নবীর প্রেম দিয়ে সাজিয়ে অন্তরকে রবের দিকে। আমার রব খুশি, আমি খুশি। তো মাঝে মধ্যে রবের দরবারে যখন ফরিয়াদ করবেন, যদি সুযোগ হয় একটা ফরিয়াদ করবেন। জানি না আমি বোঝাতে পারবো কিনা আপনাদেরকে। রবের দরবারে যখনই ফরিয়াদ করবেন, সমস্ত দোয়ার ভিতরে একটা দোয়া করবেন, ইয়া রব
ও আমার আল্লাহ, আমি তোমার কাছে তোমাকে চাই। আমি তোমার কাছে তোমাকে চাই। আবার বলছে, একটু খেয়াল করুন, ইয়া রব, আমি তোমার কাছে তোমাকে চাই। এবার অন্য দোয়াগুলোকে একটু মাথায় রাখেন। ইয়া রব, আমি তোমার কাছে ব্যবসা চাই, আমি তোমার কাছে চাকরি চাই, আমি তোমার কাছে স্বামী চাই, আমি তোমার কাছে স্ত্রী চাই, আমি তোমার কাছে সন্তান চাই, আমি তোমার কাছে ব্যবসার লাভ চাই, আমি তোমার কাছে বিদেশের ভিসা চাই, আমি তোমার কাছে এরকম 10 তলা বিল্ডিং চাই, আমি তোমার কাছে আল্লাহ বড় জ্ঞানী হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে জ্ঞান চাই, আল্লাহ আমি তোমার কাছে সার্টিফিকেট চাই, আল্লাহ আমি তোমার কাছে অমুককে চাই, তমুককে চাই, এটা চাই, আল্লাহ আমি তোমার কাছে আইফোন চাই, আল্লাহ আমি তোমার কাছে পালসার চাই, আমি তোমার কাছে বড় একটা ব্যবসায়ী হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে ডাক্তার হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে ইঞ্জিনিয়ার হতে চাই। একজনে বলে যে আল্লাহ আমি তোমার কাছে তোমাকে চাই। সুবহানাল্লাহ। ফেরেশতা বলে যে এরকম দোয়া তো শুনলাম না, সবাই তো বলে যে লিস্টিয়ানা দেয়। মনে রাখবেন, সাধারণ বান্দা আর আশেক আসমান জমিনের পার্থক্য। আশেক বলে যে আল্লাহ আমি তোমার কাছে তোমাকে চাই, ফেরেশতা বলে যে ডাক্তার ইঞ্জিনিয়ার নিবি না, বলে যে দরকার নাই। ব্যবসা চাকরি নিবি না, বলে যে দরকার নাই। তো এটা চাইলি কেন? তখন আশেক বলে আমি ওনাকে চাচ্ছি যাকে পেলে আমার সব পাওয়া হয়ে যাবে, যাকে পেলে আমার সব পাওয়া হয়ে যাবে, দুনিয়া পাওয়া হয়ে যাবে, আখিরাত পাওয়া হয়ে যাবে, জান্নাত পাওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আশিক বানার তৌফিক দান করুন। আমিন।